বাংলাদেশের চরাঞ্চলের মানুষের জীবন ও জীবিকা নিয়ন্ত্রণ যেন নদী ভাঙন বন্যার হাতে। কখনো আবার শান্তিপ্রিয় মানুষের ভাগ্য আটকে যায় মানুষেরই অপতৎপরতায়। গাইবান্ধায় যমুনা নদীর পশ্চিম পারে ভরতখালী গ্রাম। বন্যা ও নদী ভাঙনে নিরুপায় দরিদ্র মানুষ। জীবন ও জীবিকা চালাতে প্রয়োজন সহায়তা। আবার একদল মানুষ চালায় অপতৎপরতা, জুলুম, নির্যাতন। দরিদ্র মানুষ হয়ে পড়ে নিঃস্ব। এই অসহায় মানুষকে রক্ষায় সংগঠিত হয় এলাকার কিছু যুবক। অন্যায়ের প্রতিবাদে শুরু করেন কিছু সামাজিক কাজ। মানুষের অংশগ্রহণকে সুসংবদ্ধ রূপ দিতে যুবকেরা গড়ে তোলেন একটি সমিতি। ১ ডিসেম্বর ১৯৮৭ গঠিত হয় হাট ভরতখালী সমাজ কল্যাণ সমিতি। দীর্ঘ পথপরিক্রমায় হাট ভরতখালী সমিতিটি আজ জাতীয় পর্যায়ের উন্নয়ন সংস্থা এসকেএস ফাউন্ডেশন। এসকেএস ফাউন্ডেশন বিস্তৃতি লাভ করেছে। একটি কার্যকর ও অন্তর্ভুক্তিমূলক উন্নয়নকে প্রতিপাদ্য করে পরিচালিত হচ্ছে এসকেএসের কার্যক্রম। সুবিশাল কর্মীবাহিনী সংস্থার মূল্যবোধকে সমুন্নত রেখে এসকেএস ফাউন্ডেশনকে পরিচালিত করছেন একটি সুশৃঙ্খল উন্নয়ন প্রতিষ্ঠান হিসেবে। একটি দারিদ্র্যমুক্ত সমাজ, যেখানে প্রত্যেকেই সম্পদের অংশীদার এবং বাকস্বাধীনতা, মর্যাদা ও ন্যায্যতার সঙ্গে বসবাস করে। সংস্থার এই লক্ষ্যকে নিশানা করে এসকেএস চরাঞ্চল অতিক্রম করে পৌঁছে গেছে দেশের খরাপ্রবণ উপকূল, হাওর অঞ্চলে, গ্রাম ও শহরের প্রান্তিক জনগোষ্ঠীর কাছে। সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর জীবন ও জীবিকার উন্নয়নে ভূমিকা রাখতে এসকেএস ফাউন্ডেশনের কর্মকৌশলে রয়েছে বৈচিত্র্য। সব শ্রেণীপেশার মানুষের মধ্যে সামাজিক বন্ধন সুদৃঢ়করণ এবং উদ্দিষ্ট জনগোষ্ঠীকে কাঙ্ক্ষিত সেবা সহায়তার উদ্দেশ্যে এসকেএস সামাজিক ক্ষমতায়ন, অর্থনৈতিক উন্নয়ন, পরিবেশগত ন্যায্যতা এবং মৌলিক সেবা সহায়তা, এই 4টি উন্নয়ন খাতের আওতায় বহুমুখী কর্মসূচি বাস্তবায়নের মাধ্যমে সার্বিক উন্নয়নে ভূমিকা রেখে চলেছে। এসকেএস ফাউন্ডেশন সততা নিষ্ঠার সাথে সরকারের উন্নয়ন সহযোগী সংস্থা হিসেবে কাজ করে যাচ্ছে। পাশাপাশি জাতীয় এবং আন্তর্জাতিক সংস্থার তাদের সহযোগিতা নিয়ে বিভিন্ন উন্নয়নমূলক কর্মসূচি বাস্তবায়ন করছে। সামাজিক বৈষম্য, বিচ্ছিন্নতা ও দুর্বল শাসন ব্যবস্থার ফলে দরিদ্র ও নিরীহ জনগোষ্ঠী সর্বদা বঞ্চনার শিকার হয়। তা নিরসনের লক্ষ্য নিয়েই পরিচালিত হচ্ছে এসকেএসের সামাজিক ক্ষমতায়ন খাতের কর্মসূচি। দারিদ্র্যপীড়িত এলাকা, চর এলাকা, হার্ড টু রিচ এলাকা যেগুলোকে আমরা বলি, সেখানে মানুষের সেলফ এমপ্লয়মেন্ট ক্রিয়েট হয়েছে। তাদের ছেলেমেয়েরা স্কুলে যাচ্ছে, এখন তারা বিভিন্ন এগ্রিকালচারাল অ্যাক্টিভিটির সাথে যুক্ত হচ্ছে, অনলাইন মার্কেটের সাথে যুক্ত হয়েছে, ফিজিক্যাল মার্কেট তো আছেই। স্বাস্থ্যসেবা কার্যক্রম যদি বলেন, সেখানে এসকেএস ফাউন্ডেশন একটা বড় কন্ট্রিবিউশন আমরা মনে করি আমরা রাখতে পেরেছি। বিচ্ছিন্ন ও প্রান্তিক জনগোষ্ঠীকে উন্নয়ন ধারায় সম্পৃক্তকরণ, নারীর ক্ষমতায়ন, শিশু অধিকার নিশ্চিতকরণ, প্রবীণদের সামাজিক সুরক্ষায় অন্তর্ভুক্তি, বৃত্তিমূলক দক্ষতা উন্নয়নের মাধ্যমে কিশোর, কিশোরী ও যুব ক্ষমতায়ন এসকেএসের সামাজিক ক্ষমতায়ন খাতের প্রধান লক্ষ্য। আমাদের এইসব কর্মসূচির মাধ্যমে আমরা চেষ্টা করছি আমাদের নারীদের ক্ষমতায়িত করতে, শিশুর সুরক্ষা প্রদান করতে এবং সেই সাথে নারীর প্রতি যে সহিংসতাগুলো আছে এগুলোকে কমিয়ে এনে সমাজে নারীদের জন্য একটা সুন্দর সুশৃঙ্খল জীবনযাপনের পরিবেশ তৈরি করতে। সামাজিক সুরক্ষা, সুশাসন ও জবাবদিহিতা প্রতিষ্ঠার লক্ষ্যে এসকেএস প্রান্তিক জনগোষ্ঠীকে তাদের অধিকার বিষয়ে সচেতন ও সংগঠিত করে যাচ্ছে বিভিন্ন দল, ফোরাম, ফেডারেশন ও ক্লাবের আওতায়। তেমনি জনপ্রতিনিধি ও সেবাদানকারীদের উদ্বুদ্ধ করছে তাদের দায়বদ্ধতা সম্পর্কে। এসকেএসের মাধ্যমে 2012 সালে আমরা নারী মুক্তি ফেডারেশন গঠন করছি এবং বিভিন্ন সরকারি ও বেসরকারি সুযোগ সুবিধাগুলো নারীরা আদায় করার জন্য চেষ্টা করতেছি। পাশাপাশি সামাজিক সুরক্ষা ও মানবাধিকার প্রসারে কাজ করে সামাজিক উন্নয়নে জন অংশগ্রহণ নিশ্চিত করে যাচ্ছে এসকেএস। নীতি নির্ধারণের যে জায়গাতে কোনো পরিবর্তন আনা দরকার, কোনো চাহিদা ইত্যাদি বাস্তবায়ন করা দরকার, সেই কর্মসূচিগুলোও কিন্তু এসকেএস ফাউন্ডেশন তার অ্যাডভোকেসি এবং নেটওয়ার্কিং কর্মসূচির মাধ্যমে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করছে। সমাজের পিছিয়ে পড়া জনগোষ্ঠীকে দক্ষ জনশক্তিতে পরিণত করে বর্ধিত আয়ের পথ দেখানো এবং জীবিকা উন্নয়নের মাধ্যমে তাদের আর্থিক সমৃদ্ধি নিশ্চিত করাই এসকেএসের অর্থনৈতিক উন্নয়ন খাতের মূল লক্ষ্য। সামাজিক উদ্যোগ বিকাশে সহায়তা, যুবশ্রেণীর দক্ষতা ও কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি, অর্থনৈতিক কর্মকাণ্ডে নারী এবং দুর্গম ও সুবিধাবঞ্চিত মানুষের পরিবারে স্বস্তি আনতে সহায়কের ভূমিকা পালন করে যাচ্ছে এসকেএস। মানুষের দ্বারপ্রান্তে নিয়ে গেছে অর্থ ও কারিগরি সহায়তা।
এসকেএস ফাউন্ডেশন থেকে আমাদের 15 জনকে সবজি চাষের জন্য ট্রেনিং দিছে। একটা সমিতি গঠন করছি, কিছু করে করে সঞ্চয় গুছে আমরা এই জায়গার লিস্ট নিছি। লিস্ট নেওয়ার পরে আমরা এই জায়গায় আবার সবজি আবাদ করছি। আয়বর্ধক খাতে অংশগ্রহণ নিশ্চিত করে প্রান্তিক জনগোষ্ঠীর সঞ্চয় বৃদ্ধি এবং দেশের উৎপাদনশীলতায় ভূমিকা রাখছে এসকেএস ফাউন্ডেশন। বাড়ছে উদ্যোক্তাদের সক্ষমতা, ঘটছে তাদের জীবন ও জীবিকার উত্তরণ। এসকেএস আন্তরিকতার সহিত এখন আমাকে বড় একটা সাপোর্ট দিয়ে যাচ্ছেন, তো সেই সাপোর্ট আমার ব্যবসায় অনেকটা প্রসার ঘটাতে সক্ষম হয়েছি। এখন আমার এই 2টা খামার। এসকেএস ফাউন্ডেশন ক্ষুদ্র ঋণ এবং সঞ্চয় কর্মসূচি মাধ্যমে বিশেষ করে যে সমস্ত মানুষের আর্থসামাজিক অবস্থার পরিবর্তনের দরকার সেই সমস্ত পিপলদের নিয়েই কাজ করে যাচ্ছে, যাতে করে তারা তাদের খাদ্যের যোগানের জন্য এগ্রিকালচার পণ্যগুলো উন্নয়ন ঘটাতে পারে এবং দেশের চাহিদারও কিছুটা অংশীদার হিসাবে তারা কাজ করে যেতে পারে। জলবায়ু পরিবর্তনের প্রেক্ষাপটে পরিবেশ সংরক্ষণ, সুরক্ষা এবং নিরাপত্তা বিষয়ে সচেতনতা ও দক্ষতা বৃদ্ধি এসকেএসের পরিবেশ ন্যায্যতা খাতের নিয়মিত কর্মসূচি। অধিক ঝুঁকিপূর্ণ এলাকায় জলবায়ু অভিযোজন ও দুর্যোগ ঝুঁকি কমাতে ভূজলীয় বাস্তবতাভিত্তিক অভিজ্ঞতা ও উদ্যোগকে কার্যকর পন্থা হিসেবে বিবেচনা করে এসকেএস ফাউন্ডেশন। ঘর বাড়ি ফসলপাতি বন্যা আইলেও অনেকটা ক্ষতি হয়ে যায়। এসকেএস থেকে আমরা ট্রেনিং পাচ্ছিলাম, আমরা বীজ কিভাবে রাখা লাগে সুরক্ষিতভাবে আমরা শিখছি। বন্যা গেলে কালে তাড়াতাড়ি আমরা জমিতে এগুলা লাগাবার পারি। বন্যা, খরা, নদী ভাঙন, ঘূর্ণিঝড়, লবণাক্ততা ইত্যাদি দুর্যোগ মোকাবেলায় কমিউনিটি ভিত্তিক প্রস্তুতি, জরুরি সাড়া প্রদান ও প্রতিরোধ এবং পরিবেশের সুরক্ষা ও সবুজ অর্থনীতির পক্ষে অ্যাডভোকেসি এসকেএসের পরিবেশ ন্যায্যতা খাতের প্রধান উদ্যোগ। আবহাওয়া অফিসের তথ্য মতে আজ বিকেলে প্রবল বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এ কারণে চরাঞ্চলে বন্যার আশঙ্কা দেখা দিয়েছে। অপেক্ষাকৃত দুর্গম এলাকায় দুর্যোগ মোকাবেলায় স্থানীয় কমিউনিটিকে সহযোগিতা করতে এসকেএসের পরিবেশ বান্ধব ও দুর্যোগ সহিষ্ণু পন্থা, প্রযুক্তি ও ফসলের প্রসার স্থানীয় জনগোষ্ঠীকে টিকে থাকার শক্তি যোগাচ্ছে। এসকেএস ফাউন্ডেশনের মৌলিক সেবা খাতের প্রধান লক্ষ্য স্বাস্থ্য, শিক্ষাসহ অন্যান্য মৌলিক সেবাসমূহে মানুষের সচেতন অংশগ্রহণ ও সেবা প্রাপ্তি নিশ্চিতকরণ। ন্যূনতম খরচ ও অংশীদারিত্ব নিশ্চিতকরণের মাধ্যমে দরিদ্র ও সুবিধাবঞ্চিতদের জন্য রয়েছে মানসম্মত শিক্ষা, স্বাস্থ্য ও পুষ্টি সেবা। পাশাপাশি ভূজলীয় বাস্তবতাভিত্তিক লাক্সই প্রযুক্তির মাধ্যমে নিরাপদ পানীয় জল ও স্যানিটেশন সুবিধা প্রসার এসকেএসের মৌলিক সেবা খাতের অন্যতম প্রধান উদ্যোগ। বৈশ্বিক নানান পরিবর্তন ও প্রতিকূলতা বাড়ছে। বাংলাদেশ উন্নয়নশীল দেশের কাতারে উন্নীত হয়েছে। দেশে বৈদেশিক সহায়তার প্রবাহ কমেছে। সহযোগিতার ধরনে এসেছে পরিবর্তন। এই চ্যালেঞ্জ মোকাবেলা করে উন্নয়ন কর্মসূচি অব্যাহত রাখতে সময়োপযোগী সিদ্ধান্ত গ্রহণে পেশাদারিত্ব, অংশীজনের মূল্যায়ন ও শিক্ষণকে গুরুত্ব দিয়ে এগিয়ে যাচ্ছে এসকেএস ফাউন্ডেশন। উন্নয়ন যাত্রায় পেশাদারিত্ব ও অভিজ্ঞতা বিনিময়ের মাধ্যমে জনকল্যাণমুখী সামাজিক উদ্যোগ পরিচালনাও এসকেএসের অন্যতম লক্ষ্য। এই কাজগুলো করতে গিয়েও কিছু চ্যালেঞ্জ ইতিমধ্যেই আমাদের মোকাবেলা করতে হচ্ছে। সেই চ্যালেঞ্জগুলো মোকাবেলা করার জন্য আমাদের দাতা সংস্থা, সরকারের বিভিন্ন উন্নয়ন যে সংগঠনগুলো আছে তাদের সাথে সহযোগিতামূলকভাবে আমরা কাজগুলো অব্যাহত রেখেছি। মাঠ পর্যায়ে আমাদের সাকসেস কিছু হিস্ট্রি আছে, অভিজ্ঞতা আছে। সেই অভিজ্ঞতাগুলো আমরা যাতে জাতীয়ভাবে উপস্থাপন করতে পারি সেটি আমাদের মূল লক্ষ্য থাকবে। তাই আমরা সরকারের উন্নয়ন যাত্রার সাথে একসাথে থেকে এবং তাদের সহযোগী সংস্থা হিসেবে আমরা কাজ অব্যাহত রেখেছি। তৃণমূল থেকে নীতি প্রণয়ন পর্যন্ত সব পক্ষের সাথে পেশাদারিত্ব ও সহযোগিতার সম্পর্ক বজায় রেখে এসকেএস এগিয়ে যেতে চায় টেকসই পরিবর্তনের লক্ষ্যে অদম্য গতিতে।